এই বর্ষায় যারা পরিবার পরিজন নিয়ে শ্রীমঙ্গল ঘুরতে যাওয়ার প্ল্যান করেছেন, আজকের ভিডিও শুধু তাদের জন্যই। আমরা মোট 9 জন পারাবত এক্সপ্রেসে করে সকাল 6:30টায় শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিই। এসি সিটে শ্রীমঙ্গল পর্যন্ত ভাড়া 650 টাকা করে পার পারসন। এবারের শ্রীমঙ্গলের ট্যুর ছিল 2 রাত 3 দিনের। আমরা প্ল্যান করি প্রথম দিন শুধুমাত্র রিসোর্টের সময় কাটাবো, আর পরের দিন আমরা একটা সাধারণ মানের হোটেলে থেকে লোকাল সাইট সিইং করব। শ্রীমঙ্গল যাওয়ার পথে এই ট্রেন জার্নিটা আমরা সবাই খুব উপভোগ করেছি। যাদের ট্যুরে বাচ্চা এবং বৃদ্ধ বাবা মা থাকবে তারা অবশ্যই এই ট্রেন জার্নিটাকে বেছে নেবেন। যাত্রাপথে আপনারা বেশ কিছু নদী নালা, খাল বিল এবং হাওর বাওর দেখতে পাবেন। প্রথম দিন আমরা থাকব নভেম ইকো রিসোর্টে। অপেক্ষা করছি কখন চা বাগান চোখে পড়বে। ট্রেন যখন শ্রীমঙ্গলের কাছাকাছি চলে এসেছে তখনই কিন্তু চা বাগানের শুরু। চা বাগান, লেবু বাগান আর আনারসের বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে যাই শ্রীমঙ্গল স্টেশনে। ট্রেন প্রায় 2 ঘন্টা দেরিতে পৌঁছেছে। 10:30টায় পৌঁছানোর কথা থাকলেও আমরা পৌঁছেছি 12:30টায়। স্টেশনে নেমেই আমরা নভেম ইকো রিসোর্ট পর্যন্ত একটি চাঁদের গাড়ি ভাড়া করি। ভাড়া রাখে 500 টাকা। যাত্রাপথে আমরা পানসি থেকে দুপুরের খাবারটা খেয়ে নিই। চলে এসেছি নভেম ইকো রিসোর্টে। নভেমে চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টায় আর চেক আউট টাইম 12টায়। আমরা মোট 3টি রুম নিই, 2টি মাড হাউস আর একটি ভিলা। প্রতি রুমের ভাড়া পড়ে 5,600 টাকার মতো, কিন্তু এক্সট্রা বেড নিলে আপনাকে গুনতে হবে আরও 1500 টাকা। আমি যেই রুমটি দেখাচ্ছি সেটি হচ্ছে ভিলা। এর পাশেই মাড হাউস। মাড হাউসের রুমগুলো কিন্তু বেশ বড়। আমার কাছে অবশ্য এই ভিলাটি বেশি ভালো লেগেছে। এক পাশ পুরোটাই গ্লাস দিয়ে ঘেরা। আপনি বিছানায় শুয়েই একটা প্যানোরামিক ভিউ পাবেন। চলুন দেখে নেওয়া যাক বাইরের ভিউ কেমন। রুম থেকেই আপনি একটা ল্যান্ডস্কেপ ভিউ পাবেন। টিলার উপরে আছি সেটা ভাবতেই আমার বেশ ভালো লাগছে। দূরে বেশ কয়েকটা টিলা দেখা যাচ্ছে। মোবাইলে খুব একটা সুন্দর আসেনি, বাস্তবে কিন্তু খুবই সুন্দর। প্রতিটা মাড হাউসের পাশে একটা সেপারেট প্যাসেজ আছে, যেখান থেকে বসে আপনারা এই দৃশ্য উপভোগ করতে পারবেন। আমরা লাঞ্চ করে নভেমে এসেছি, তাই আপাতত অল্প কিছুক্ষণ রেস্ট করেই বেরিয়ে পড়ব রিসোর্টটা এক্সপ্লোর করার জন্য। শ্রীমঙ্গলে প্রাকৃতিকভাবেই খুব বেশি বৃষ্টিপাত হয়। হিউমিডিটি বেশি থাকার কারণে আসলে খুব বেশি গরম লাগছে। ঢিলে ঢালা ড্রেস পরলে এই সময় খুব আরাম পাবেন। নভেমের মূল অংশটি মূলত 2টি টিলার মাঝখানে অবস্থিত। 2টি টিলা একটি টানা ব্রিজ দিয়ে কানেক্টেড। মাঝখানে আছে রেস্টুরেন্ট এবং ওদের অফিস। মূল অফিসের উপরেও কয়েকটি রুম আছে, কিন্তু এগুলো আসলে 2টি টিলার মাঝখানে হওয়ায় কোনো ভিউ পাবেন না। আমরা সবাই একসাথে বেরিয়েছি রিসোর্টটা ঘুরে দেখার জন্য। এটি নভেমের মূল গেট। এখানে কিন্তু অবশ্যই ছবি তুলতে ভুলবেন না। বাচ্চাদের জন্য আলাদা একটি প্লেগ্রাউন্ড আছে। রিসোর্টটি কিন্তু খুবই সুন্দর। স্টাফদের ব্যবহারও আন্তরিক, তবে সার্ভিসের মান এভারেজ বলবো আমি। রুম সার্ভিস চাইলে অনেকটা সময় অপেক্ষা করতে হয়। সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগে আমরা পুলে নামি। এ সময় সুইমিং পুল একদমই ফাঁকা ছিল। আমরা সবাই খুব এনজয় করেছি। এখানে রুম রেন্টের সাথে ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি। আপনি একটা বুফে ব্রেকফাস্ট পাবেন। আইটেমের সংখ্যা খুব কম, কিন্তু যে কয়টা আইটেম আছে বেশ মজা। যেহেতু আনারসের বাগানের পাশেই আছি, আমি অন্তত আশা করেছিলাম বুফেতে ফল হিসেবে বা ডেজার্ট হিসেবে আনারসের কোনো আইটেম থাকবে। অ্যাকচুয়ালি পেঁপে ছাড়া অন্য কোনো ফল ছিল না। আমি খুবই হতাশ হয়েছি। রেস্টুরেন্টে বসেও খাবার খেতে খেতে কিন্তু খুব ভালো ভিউ এনজয় করতে পারবেন এবং একটা ফ্যামিলি আড্ডা দিয়ে দিতে পারবেন। আমরা সবাই বেশ খানিকটা সময় গল্প করেছি একসাথে বসে। আমরা আজ এখান থেকে চলে যাব শ্রীমঙ্গল শহরে অবস্থিত হোটেল মেরিনাতে। সেখান থেকে পরের দিন আমরা লোকাল সাইট সিইং করব। হোটেল মেরিনাতে কাপল এসি রুমের ভাড়া ছিল 1500 টাকা করে।
পরদিন টুরিস্ট স্পটগুলো ভিজিট করার জন্য আমরা একটি চাঁদের গাড়ি ভাড়া করি সারাদিনের জন্য 2300 টাকা দিয়ে। আমরা এখন আছি নূরজাহান টি স্টেটে। কি অসাধারণ দেখতে! টি স্টেটের ভেতরে এই পথ ধরেই আপনারা যেতে পারবেন মাধবপুর লেকে। বর্ষাকালে চা বাগান আরো সবুজ দেখায়, কি যে ভাল লাগছে দেখতে। এরপর আমরা গেলাম মাধবপুর লেকে। লেকটি আর্টিফিশিয়ালভাবে ব্রিটিশরা তৈরি করেছে চা বাগানে পানি দেওয়ার জন্য। খুবই সুন্দর, বিশেষ করে টিলার উপর থেকে দেখতে আরো ভালো লাগে। এখানেই আমি জীবনের প্রথম বেগুনি কালারের শাপলা ফুল দেখেছি। মাধবপুর লেকে টিলার উপর থেকে ইন্ডিয়ান পাহাড়গুলা দেখা যায়। বৃষ্টি শুরু হবে মনে হচ্ছে, তাই আমরা দ্রুত নেমে গেলাম। চলে এসেছি এমআর খান টি স্টেটে। এটাই দার্জিলিং টিলা নামে পরিচিত। আশপাশে বেশ কয়েকটি উঁচু উঁচু টিলা। একটা দার্জিলিং দার্জিলিং ভাইব আছে, এজন্যই হয়তোবা দার্জিলিং টিলা নামে পরিচিত। শ্রীমঙ্গলে যতগুলা চা বাগান দেখেছি, এটাই আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। আপনারা অবশ্যই দার্জিলিং টিলায় আসবেন, আর অবশ্যই একটু চেষ্টা করবেন বিকাল দিকে আসতে, তাহলে আরো বেশি এনজয় করতে পারবেন। এখন আমরা চলে এসেছি আদি নীলকণ্ঠ টি কেবিনে। এখানেই কিন্তু 7 রঙের ঐতিহ্যবাহী চাটা পাওয়া যায়, তবে খেতে কিন্তু খুব একটা মজা না। ছবি তোলার জন্য আপনারা চাইলে একটা নিতে পারেন। এছাড়াও এখান থেকে আপনারা মণিপুরি ড্রেস এবং চা পাতা কিনে নিয়ে যেতে পারেন। শেষ বিকেলে আমরা চলে এলাম বধ্যভূমিতে। এটাই আজকের দিনের শেষ স্পট। বধ্যভূমির পাশেই একটা নালা রয়েছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা চলে এলাম আমাদের হোটেলে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামীতে কোনো নতুন এপিসোডে দেখা হবে।